হ্যালো এভরিওয়ান, আমার চ্যানেলে তোমাদের সবাইকে স্বাগত। তো আজকে আমি আইটিআই রিলেটেড কিছু আলোচনা করব তথ্য। দেখো আজকে আমি আইটিআইয়ের টোটাল তোমাদের কত মার্কস আইটিআই তোমাদের এক্সাম দিতে হবে, কিভাবে এক্সাম দিতে হয়, তার কিছু সিলেবাস আমরা একটু আলোচনা করব। তো প্রথমে আমরা জেনে নিই আইটিআইয়ের ফুল ফর্ম কী। অনেকেই জানো না আইটিআই পড়তে চলে যাও, অথচ আইটিআইয়ের ফুল ফর্ম কী, আইটিআই কেন পড়তে হয় বা কী জন্য আমরা আইটিআই পড়ছি, এইগুলো অনেকেই জানো না, অনেকেই আইটিআই পড়তে চলে যাও। দেখো আইটিআই ফুল ফর্ম আমি এখানে তোমাদের আগেই লিখে রেখেছি, এটা সিলেবাস আর টোটাল মার্কস আমি আলোচনা আগে একটু বলে দিই। তো আইটিআইয়ের ফুল ফর্ম হচ্ছে ইন্ডাস্ট্রিয়াল ট্রেনিং ইনস্টিটিউট। তো আমরা এখানে ইন্ডাস্ট্রিতে যা যা কাজ হয় বা যা যা কাজ করানো হবে সেই রিলেটেড কিছু তথ্য আমরা তোমাদের শিখিয়ে দিই বা ট্রেনিং দিই, সেই সব রিলেটেডই এখানে পড়ানো হয়। অর্থাৎ তুমি স্কিল লেবার কীভাবে তুমি একটা ইন্ডাস্ট্রিতে গিয়ে তুমি কাজ করবে বা কাজের কীভাবে তোমার নলেজটা বাড়বে বা নলেজটা হবে, সেই সম্বন্ধে আমি এখানে তোমাদের বলবো বা শেখাবো। ঠিক আছে, তো চলো আমরা আজকে দেখি যে টোটাল কত মার্কস আমরা আইটিআইতে দিতে হয়, আইটিআই সিলেবাসে তোমাদের কত মার্কস টোটাল থাকে বা আইটিআইতে এক্সাম কত মার্কস দিতে হয়। তো প্রথমে তোমাদের 600 নাম্বার টোটাল এক্সাম হয়। 600 নাম্বার, ফার্স্ট ইয়ার সেকেন্ড ইয়ার দুটো 600 নাম্বার এক্সাম হয়। তো ফার্স্ট ইয়ার সেকেন্ড ইয়ার দুটোরই আমি বলে দিচ্ছি সেম থাকে। তো 600 মার্কসের মধ্যে তোমাদের এখন সিবিটি হয়েছে, সিবিটি এক্সাম হয়, আর কলেজে প্র্যাকটিক্যাল এক্সাম হয়। মানে নিজের যে যা এক্সাম সেন্টার কলেজে প্র্যাকটিক্যাল এক্সাম হয়, আর তোমার সিবিটি এক্সামটা আদার্স কলেজে গিয়ে পরীক্ষা হয়। ঠিক আছে, আর প্র্যাকটিক্যাল এক্সামের সময় এক্সটার্নাল প্র্যাকটিক্যালটা নিতে আসে অন্য কলেজ থেকে। এটা এখন এইভাবেই পরীক্ষা চলে আসছে। তো প্রথমে 600 নাম্বারের মধ্যে আমাদের ট্রেড থিওরি থাকে 150 নাম্বার, আর তোমার ট্রেড প্র্যাকটিক্যাল থাকে তোমার 250 নাম্বার। ঠিক আছে, তো টোটাল কত নাম্বার হলো? টোটাল হলো 300 আর 400। তো এখানে 400 নাম্বার তোমাকে ট্রেড থিওরি আর ট্রেড প্র্যাকটিক্যালের মধ্যে দিতে হচ্ছে। তার সাথে যেটা থাকছে সেটা হচ্ছে ফর্মেটিভ অ্যাসেসমেন্ট বা অ্যাসাইনমেন্ট যাই বলো। তো ফর্মেট অ্যাসেসমেন্টে তোমার 200 নাম্বার টোটাল থাকছে। এই নাম্বারটি তোমাকে পেতে হবে কলেজে তুমি কিভাবে বিহেভিয়ার করছো, কলেজে তোমার ডিসিপ্লিন কীরকম, কলেজে কোনো কাজে তুমি অংশগ্রহণ করো কিনা, বা তুমি কলেজের স্যারকে রেসপেক্ট করো কিনা, বিভিন্ন রকম এইসব দেখে, বা তোমার প্র্যাকটিক্যাল প্রজেক্ট তুমি ঠিকঠাক করে অংশগ্রহণ করছো কিনা, কলেজে কোনো কাজ করতে গেলে তোমার কোনো ভূমিকা খুব খারাপ কি খুব ভালো তার উপর নির্ভর করে তোমাদের স্যারেরা এই 200 নাম্বার তোমাদের দেয়। অর্থাৎ ফর্মেটিভ অ্যাসেসমেন্টটা সম্পূর্ণ থাকে তোমাদের যে ট্রেড টিচার তার ওপর, মানে তার উপর নির্ভর করে সম্পূর্ণ ফর্মেটিভ অ্যাসেসমেন্টটা 200 নাম্বার। ঠিক আছে, এই 200 নাম্বার যে এক্সটার্নাল আসে সেই 200 নাম্বারটা ভ্যারি করে, অর্থাৎ 200 নাম্বারটাও দেখে, কিন্তু বেশি তোমাদের ফর্মেটিভ অ্যাসেসমেন্টে যে স্টেট টিচার থাকে সেই 200 নাম্বারটা দিতে পারবে তোমাদের ভালোভাবে, কারণ সেই তোমাকে 1 বছর কি 2 বছর তোমাকে দেখছে ভালোভাবে তুমি কিভাবে তার সাথে বিহেভিয়ার করছো, বা কলেজটা কতটা নিজেদের বাড়ি মনে করছো বা সেকেন্ড হোম মনে করছো, সেরকমই ভাবেই তোমার 200 নাম্বারটা পাবে। ঠিক আছে, তারপরে আসছে আমি ট্রেড প্র্যাকটিক্যাল। অর্থাৎ তোমাদের 600 নাম্বারের মধ্যে 200 নাম্বার এখান থেকে তোমাকে তুলতে হবে। 200 নাম্বারের মধ্যে হার্ডলি তোমাকে 190 থেকে 180 এখানে রাখতে হবে, তবেই তোমার মার্কসটা কিন্তু ভালো উঠবে। অর্থাৎ তোমাকে কলেজ প্রতিদিন প্রেজেন্ট থাকতে হবে। হ্যাঁ, আর বলে রাখি, এখন কলেজে 90% থেকে 80% প্রেজেন্টের উপর এই 200 নাম্বারটা ভ্যারি করে। অর্থাৎ তুমি যদি কলেজে একবারই না যাও তাহলে কিন্তু 200 নাম্বারের মধ্যে তুমি 150 পেয়ে যাবে, কারণ তোমাকে এখানে কলেজের যে প্রেজেন্ট, সেই প্রেজেন্টের উপর কিন্তু ফর্মেটিভ অ্যাসেসমেন্টটা খুবই জোর দেওয়া হয়। প্রেজেন্ট আর কলেজের তোমার ডিসিপ্লিন যেগুলো বললাম। ঠিক আছে, তো নেক্সট আসছে তোমার ট্রেড প্র্যাকটিক্যাল। ট্রেড প্র্যাকটিক্যালে তোমার থাকছে 250 নাম্বার। অর্থাৎ 250 নাম্বার যে নাম্বারটা থাকছে, 250 নাম্বারের মধ্যে তোমাকে কি করতে হচ্ছে, তোমাকে থিওরি, যে ট্রেড থিওরির মধ্যে যে প্র্যাকটিক্যালটা আছে সেই প্র্যাকটিক্যালটা তোমাকে প্রথমে লিখতে হবে। অর্থাৎ 4টে কি 5টে কোশ্চেন আসে, যেটা তোমাকে একটা সময় দেওয়া হয়, 2 দিন থাকে ট্রেড প্র্যাকটিক্যাল, 2 দিন পরীক্ষা হয়, যেটা কলেজে হয়। আর সেদিন এক্সটার্নাল আসে, সেদিনও আসে, তারপরের দিনও আসে, 2 দিনও আসে। যেটা 250 নাম্বার তোমাদের 4টে কি 5টা প্র্যাকটিক্যাল তোমাদের লিখতে দেওয়া হয়, যেটা 250 নাম্বার থাকে। 250 নাম্বারটা টোটাল মার্কস থাকে। অর্থাৎ তোমার প্র্যাকটিক্যাল খাতার মধ্যে একটা থাকে 250 নাম্বারটা, তারপরে তোমাকে লেখা, আর তোমার যে প্র্যাকটিক্যাল তুমি করে দেখাচ্ছ সমস্ত কিছু মিলিয়ে তোমার এই 250 নাম্বার। আর তারপরে এক্সটার্নাল কাছে তুমি যে মৌখিক দিচ্ছ, অর্থাৎ তুমি যে মৌখিকটা দিচ্ছ তার উপর তোমার এই 50 নাম্বার ভ্যারি করে, অর্থাৎ 200
আর মৌখিকটার উপর থাকে 50 নাম্বার। এই টোটাল তোমার 250 নাম্বার থাকছে। অর্থাৎ এক্সটার্নালের কাছে তুমি কীভাবে তুমি বিহেভিয়ার করছো বা কী কী শিখেছো তুমি এক্সটার্নালের কাছে উত্তর দিতে পারলে তবে কিন্তু তোমার এই 250 নাম্বার তুমি পাবে। অর্থাৎ তুমি কলেজ থেকে আর তোমার এই যে 250 নাম্বার তোমার স্যারও মানে যে টেট টিচার সেই টেট টিচারও কিন্তু তোমার 250 নাম্বারের মধ্যে সে মার্কসটা কিছুটা হলেও বসায়। অর্থাৎ তাহলে ফর্মেটিভ অ্যাসেসমেন্টে আর তোমার টেট প্র্যাকটিক্যালের মধ্যে তোমার স্যারের ভূমিকা দুটোর মধ্যে আছে। অর্থাৎ স্যারের কাছ থেকে তুমি টোটাল তোমার কলেজ থেকে অর্থাৎ কলেজ থেকে তুমি কত পাচ্ছ, কলেজ থেকে তুমি পাচ্ছ 450-র মধ্যে তোমাকে কলেজ থেকে নাম্বার তুলতে হবে। অর্থাৎ কলেজ থেকে তুমি যদি কলেজে ভালোভাবে বিহেভিয়ার করো বা কলেজ তোমাকে যদি তুমি প্রেজেন্ট থাকো প্রতিদিন তাহলে তুমি এই 450-র মধ্যে ভালোভাবে নাম্বারটা তুলতে পারবে। আর যদি তুমি এক্সটার্নালের কাছে ভালো পরীক্ষা দাও তাহলে তো অবশ্যই 450 থেকে মধ্যে 450 কোনো কাটার ক্ষমতাই নেই, 450-র মধ্যে 450 পাবে। ঠিক আছে, এবার আসছি আমি সিবিটি। অর্থাৎ সিবিটিটা আমার কলেজের বাইরে গিয়ে পরীক্ষা দিতে হবে। এটা একটা সিবিটির মধ্যে সবারই চাপের ব্যাপার থাকে বা ভয়ের ব্যাপার থাকে যে 150 নম্বর আমি কিভাবে পাবো। 150 নম্বরের মধ্যে কিন্তু প্র্যাকটিক্যালের এই তোমার থিওরির ভাগ আছে। যেমন 150 নম্বরের মধ্যে তোমার এমপ্লয়েবিলিটি স্কিল আছে, ওয়ার্কশপ ক্যালকুলেশন আছে, ইঞ্জিনিয়ারিং ড্রয়িং আছে, টিটি আছে। টোটাল মিলিয়ে কিন্তু তোমার 150 নম্বর পরীক্ষা হয়। অর্থাৎ টিটিতে থাকে তোমার টিটিতে থাকে তোমার 36টা কোশ্চেন, 36 ইন্টু 38টা কোশ্চেন থাকে, 38 ইন্টু 2 তোমার থাকে 76 নাম্বার টোটাল থাকে টিটিতে। অর্থাৎ টেট থিওরির ওপর তোমার 76 নাম্বার থাকে। এমপ্লয়েবিলিটি স্কিলে যে 50 নাম্বার থাকে সেটা হচ্ছে তোমার টোটাল 25টা কোশ্চেন থাকে, 25 ইন্টু 2 অর্থাৎ 50 নাম্বার থাকে তোমার এমপ্লয়েবিলিটি স্কিলের ওপর। হয়েছে? তাহলে 76 আর 50 কত হলো হিসেব করো। আর তোমার যে ওয়ার্কশপ ক্যালকুলেশানে এটা থাকে তোমার 6টা কোশ্চেন, 6 দুগুণে 12, আর এটাও তোমার ইঞ্জিনিয়ারিং ড্রয়িংয়ে 6 দুগুণে 12। তাহলে কত হলো 12 12 24, অর্থাৎ 12 12 24, তারপরে 76, এটা হচ্ছে তোমার 100, আর তার সাথে তোমার হচ্ছে 50। তাহলে 150 নাম্বার টোটাল হচ্ছে আমার টোটাল টেট থিওরি পরীক্ষার 150 নাম্বার হয়। এটা 2 ঘন্টা হয়ে থাকে। তো এত কিছুর মধ্যে তোমাকে এগুলো কিন্তু বাইরের কলেজে গিয়ে সিবিটি এক্সাম দিতে হবে। অর্থাৎ সিবিটি এক্সামটা একটু চাপের ব্যাপার থাকে। 150 নাম্বারের মধ্যে 150টা তোমার ইজি, মানে তুমি যদি সমস্ত কিছু টেট থিওরি মুখস্থ করে যাও বই থেকে, বা ধরো একটা পিডিএফ থাকে যেখানে সমস্ত কোশ্চেন দেওয়া থাকে, সেইটা যদি মুখস্থ করে যাও বা যাবতীয় তুমি যদি খুব ভালো করে পড়াশোনা করো 150তে 150 তোলা কোনো ব্যাপার নয়। অর্থাৎ তোমাকে 600তে 600 তোলা খুবই ইজি যদি তুমি ভালো করে পড়াশোনা করো আর তুমি কলেজে যদি ঠিকঠাক প্রেজেন্ট থাকো, তোমার যদি বিহেভিয়ার ঠিক থাকে তাহলে 600তে 600 পাওয়া কোনো ব্যাপারই নয়। অর্থাৎ টোটাল 2 বছরে তোমাকে 1200 নাম্বার পরীক্ষা দিতে হচ্ছে। 600 প্লাস 600, এই 1200 নাম্বারের মধ্যে তোমরা চেষ্টা করবে তোলার হার্ডলি 1200 তোলার। তো অবশ্যই যে 1200 পাবে তার খুবই ভালো, মানে তাকে বলবো যে খুবই ভালো সে। কিন্তু 1200-র মধ্যে যারা ধরো ভাবছো যে খুব কঠিন, কিন্তু খুব কঠিন নয়। 1200-র মধ্যে তোমরা তোলার চেষ্টা করো, তোমরা 1100 তোলার চেষ্টা করো। 1100 তুললে তোমার চাকরি পেতে আর কোনো অসুবিধা হবে না। অর্থাৎ 60% থেকে যদি 80%-এর মধ্যে নাম্বারটা তুমি রাখো তাহলে তোমার চাকরি পেতে কোনো অসুবিধা হবে না। কারণ এখনকার সমস্ত যত রেলের ফর্ম ফিল আপ বেরোচ্ছে, রেল বলো সেল বলো যাও বেরোচ্ছে, সব কিন্তু আইটিআইতে 60% নাম্বারটা ভ্যারি করছে। অর্থাৎ 60% যদি না পাও তাহলে কিন্তু কোথাও তুমি ফর্ম ফিল আপ করতে পারবে না। এইটা মাথায় রেখে তুমি আইটিআই পড়তে শুরু করো। যারা পড়তে ভর্তি হয়ে গেছো, অলরেডি 2 মাস ক্লাস হয়ে গেছে, আগস্ট সেপ্টেম্বর, তাদের বলছি তোমরা মার্কস ডিস্ট্রিবিউশনটা দেখে নাও যে কীভাবে কোনটাতে কোনটা কোন মার্কসে কোনটা কি পড়ে। এটা আমি সম্পূর্ণ আলোচনা করলাম ইলেকট্রিশিয়ান ট্রেডের টেট থিওরি, প্র্যাকটিক্যাল থিওরি, এমপ্লয়েবিলিটি স্কিল, ওয়ার্কশপ ক্যালকুলেশন, ইঞ্জিনিয়ারিং ড্রয়িং, সমস্ত কিন্তু আলোচনা করলাম ইলেকট্রিশিয়ান ট্রেডের আলোচনা করলাম। ঠিক আছে, এটা ইলেকট্রিশিয়ান ট্রেড সম্বন্ধে আলোচনা করলাম। ঠিক আছে, এটা যারা ইলেকট্রিশিয়ান আছো তারা ভালো করে দেখে নিও যে কোনটাতে কত পেলে তুমি ঠিকভাবে নিজেকে তুলতে পারবে। তো আশা করি আজকে টোটাল মার্কটা নিয়ে আমি আলোচনা করলাম, সিলেবাসটা নয় আমি পরের দিন আলোচনা করব। তো আশা করি তোমরা এইটুকু বুঝতে পেরেছো। ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট ও শেয়ার করে দিও, আর চ্যানেলে নতুন হয়ে থাকলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিও। ওকে মাই ফ্রেন্ডস, টাটা বাই বাই।